তুমি যখন যাইতে চাইতেছ আমার নিয়ে যেতে সমস্যা নাই, তবে দেখো আর তোমার নিজের চোখে তুমিও ধরো ধরো আমার আমি আসছি পিতা। দেখা যাচ্ছে সাহেব এটাই কি বদ্ধভূমি? এখানে তুমি আমাকে শিরচ্ছেদ করবে? বৈতল্লা, তুমি তোমার কাজ ছেড়ে নাও। সাহেব বলো, আমার হত্যা করার আগে একটি কাজ আছে, আমি দুটি বক্স করবো, তোমার কি কিছু খেতে ইচ্ছা হয়? না, আমার খেতে ইচ্ছা হয়? আমার কিচ্ছু খেতে ইচ্ছা হয় না। হুজুর সাহেব, আমার কাউকে দেখতেও ইচ্ছে হয় না। যদি পারো তুমি জলদি করে তোমার কাজটা সমাধান করো, হয়তো আমার প্রাণ এসে পড়লে তুমি তোমার কাজ সমাধান করতে পারবে না। হুজুর সাহেব, আমার যে কিছু করার নেই, কারণ আমি হুকুমের গোলাম। আমি কেন্দ্রে ভাবে আপনাকে হত্যা করবো। আমি যে জীবন ভরা হত্যা করছি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে দিয়েছি, কোনোদিন আমার হাতে কাঁপেনি। আজ যদি আমার এই শাসনে আসার সঙ্গে সঙ্গে আমার জনের কোনো হাত পাও কিন্তু ভালো হয়ে শত দুঃখ করলেও যে লাভ নেই। তুমি তো জানতে পেরেছ জাহাপনা তোমাকে আদেশ করেছে এই উজিরে আজমকে এলো শৃঙ্খলিত করে ওই বদ্ধভূমিতে তাকে হত্যা করে তাকে রক্ত নিয়ে দিতে হবে। তুমি তোমার কর্তব্য কাজ আপনার সাথে অনেক দিন এই দরবারের কাজ করছি, কিন্তু ভাই হয়ে ভাইয়ের হাতে কেমন করে মৃত্যু হয়। ভাইয়ের বাবা আমাকে কেন জন্মাতে করে সৃষ্টি করেছিল, এর থেকে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় হতাম তাও আমার মনেকে শান্তি করতে পারতাম। মৃত্যু যে আমার অনিবার্য, তবে মৃত্যু হবে তোমার হাতে। খোদা তাআলা লিখেছে তোমার ওই খড়গ দিয়ে আমাকে তুমি এই বদ্ধভূমিতে শিরচ্ছেদ করবে। কিন্তু তোমাকে একটি কথা বলতে চাইব, তুমি তো বলেছ অনেকদিন হয় একসঙ্গে রাজ দরবারে কাজ করেছি। আমার কাজ ছিল জাহাপনা আদেশ করেছে আমি উল্কার ভেঙে তার কথা তামিল করেছি। তোমার কাজ হচ্ছে এই খড়গ দিয়ে মানুষ হত্যা করা। তুমি দুঃখ করছো কেন? তোমার কাজ তুমি করবে, কিন্তু এই উজিরে আজমের একটি কথা তুমি পালন করবে। আমাকে হত্যার আদেশ দিয়েছে কেন সেটা কি তুমি জানো? জাহাপনা বলেছিল আমার 12 বছরের কন্যার সাথে তার 12 দিনের শিশুর সাথে বিবাহ দিতে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। সেই জন্যই জাহাপনা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আজম মরে যাবে ভাই জল্লাদ,
আমার তো আর কেউ রইল না। তুমি তুমি থাকবে। আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, তুমি থাকবে। আমার মানববানকে তুমি রক্ষা করবে ভাই, রক্ষা করবে। বায়ুদ্দিন সাহেব, আমি মেহরবান খোদা তাআলার সামনে প্রতিজ্ঞা করে বলছি, আমি দুনিয়ার পর্যন্ত দিন বেঁচে থাকবো। তোমার মেয়েকে আমি নিজের সন্তানের মতো আমি মানুষের ঘরে ঘরে দেবো। আমি তোমার এই শাসনে ওয়াদা করলাম, আমি আমার কোনো মানুষের কাছে সেই মানুষের ঘরে আমি তোমার সন্তানকে তোমার পিতৃদিন হয়ে আমি মানুষের মতো মানুষ করবো। তোমার হাতে মৃত্যু হলেও আমি শান্তি পাবো। আর দেরি নয়, হয়তো রাত, হয়তো আমার মেয়ের তার থেকে তুমি আসবে আমার সংবাদ পেয়ে, তুমি তোমার কাজ সমাধান করো। সাহেব, এখানে আর কান্দাকাটি করে লাভ হবে না। আমি মহারাজের আদেশে আমি এসেছি সরাসরি আপনাকে হত্যা করে আমি তাজা রক্ত দিয়ে দেবো। আমি রাম দরবারে আর বিলম্ব নয়, আপনার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। প্রস্তুত হয়েছি। খোদা জানলাও তুমি তোমার কাজ ছেড়ে দাও। করে দাও। আমি জানি উদ্দিন সাহেবকে হত্যা করে তাজা রক্ত দিয়ে যেতে পারি রাম দরবারে। দয়া করে আমার পিতাকে মুক্তি দিন। আমি কথা দিচ্ছি আমি রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাবো, কোনোদিন আপনার সামনে আসবো না। কোথাও যেতে পারবে না তোমরা, ওই রাজ্য শুনেন শোনি বাদশাহ
Oh,